হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এই পিটুনিয়ার কালারটা কি মিষ্টি, তাই না? একদম ডিপ পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে এই পিটুনিয়াটা। এই যে আমাদের বাড়ির সরস্বতী পুজো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা কোনো মূর্তি পূজা করি না, প্রত্যেকটা পূজাতেই আমরা অঞ্জলি আর উপাসনা দিই। তার কারণ হচ্ছে আমরা নিরাকার ব্রহ্মের পুজো করি। তো যেহেতু মূর্তি পুজো নেই, তো তার জন্য আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো কিছুই হয় না। আর এই পুজোটা হচ্ছে আমার জেঠুর বাড়িতে। আমরা তখন অনেক ছোট, তখন থেকেই কিন্তু জেঠুমণি সরস্বতী পুজো করে। আর আমাদের চার বাড়ি মিলিয়ে, মানে জেঠুর বাড়ি, আমাদের বাড়ি, আঙ্কেলের বাড়ি, পিসির বাড়ি, এই চার বাড়ি মিলিয়েই জেঠুর বাড়িতেই সরস্বতী পুজো হয়। আর আমরা সবাই এক জায়গায় হই, তারপরে অঞ্জলি দিই, পুজোর আয়োজন করি, বেশ ভালোই লাগে। আর ছোটো থেকেই যেহেতু একটা মানে আলাদাই আকর্ষণ সরস্বতী পুজোর প্রতি, কারণ এই একটাই মূর্তি পুজো আমাদের বাড়িতে হয়, সেটা জেঠুর বাড়িতে। একটু অন্যরকম হয়, তা না হলে তো আমাদের তো সবসময় উপাসনাই হয়। তো এই যে সকাল সকাল চলে এসেছি, এই যে এখানে জেঠিমণি, পিসি, দিদু, তারপরে সাথী সবাই আছে। আর সকালবেলাতে তো এবার তো ছিল হচ্ছে 9:59 পর্যন্ত বসন্ত পঞ্চমী। তো 9টার মধ্যেই আমাদের পুজো মোটামুটি শুরু হয়ে গেছিল। আর এবারও তো আয়ুষ হচ্ছে মায়ের মূর্তি বসানো সাজানো আয়ুষই করেছে। আর আগের বছর থেকে আয়ুষ করছে, তার কারণ হচ্ছে আগের বার তো আয়ুষ বোর্ড দিয়েছিল, তাই জেঠুমনি বলল যে এবার আয়ুষই ঠাকুর সব সাজাবে আর কি। তো এবছরও আয়ুষও তাই করেছে। আর এই যে এখানে আয়ুষের সব বই দিয়েছে, আর এখানে সব প্রসাদ জেঠুমনি সব রেডি করে রেখেছিল, আমি এসে জাস্ট প্রসাদগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমাদের তো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম। আয়ুষ যখন ছোট ছিল, ওর সামনে আমি এই মন্ত্রটা সবসময় করতে থাকতাম। এতে কি হয়েছে, ওর মন্ত্রটা ছোট থেকেই মুখস্থ। আর আমার ভীষণ ভালো লাগে সরস্বতী পুজোর অঞ্জলির মন্ত্রটা। সবাই মিলে তো আমরা প্রসাদ খেলাম, তো সেই ভিডিওটা আর করা হয়নি। আর এটা হচ্ছে এখন লাঞ্চ। জেঠুর বাড়িতে আজকে সবাই আমরা লাঞ্চ করছি। আর অনেক কিছুই জেঠিমণি রান্না করেছিল। বলি কি কি রান্না করেছিল। করেছিল হচ্ছে খিচুড়ি, বাঁধাকপি, নারিকেলের বড়া, ফুলকপির পকোড়া, বেগুনের পকোড়া, চাটনি, তারপরে হচ্ছে পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। আর এখানে এই যে পিসি, তারপরে পাপা, এদিকে জেঠু, তারপরে সাথী, সবাই মিলে বসে খাচ্ছে। তারপর আমরা আবার নেক্সট ব্যাচে বসবো। তো ভীষণ সুন্দরভাবে সরস্বতী পুজোটা কাটলো। তবে ওই পুজো হওয়ার পরে আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো তার জন্য প্রসাদ খাওয়ার সময় ওই ভিডিওটা আমার আর করা হয়নি। আর এখানে তোমাদেরকে তো দেখিয়েছিলাম জেঠু যে সবজি লাগিয়েছিল, দেখো এখানে কি সুন্দর ফুলকপি হয়েছে। তবে একটা দুঃখের বিষয়, এর আগেও তোমাদেরকে আমি 2-3 বার এখানকার ভিডিওগুলো দেখিয়েছিলাম, মানে জেঠু যা যা লাগিয়েছে। তখন আমি তোমাদের ফুলকপিটা বলেছিলাম ওলকপি, কিন্তু এখন দেখছি এটা ওলকপি গাছ না, এটা ফুলকপি গাছ। ওই না চিনলে যা হয় আর কি। তো দেখো এই হচ্ছে জেঠুর বাড়ি, যারা আমার নতুন বন্ধুরা আছো তাদেরকে দেখিয়ে নিলাম। আর ওই যে বামা বসে আছে, আর ওই যে ব্যালকনিতেই সরস্বতী পুজোটা হয়েছিল। আর এখানে এই যে আঙ্কেলের বাড়ি, আর মামুনি হচ্ছে সব দেখাচ্ছে যে দেখ এখানে কি কি হয়েছে। আর এই যতগুলো ফুলকপির গাছ আছে, বাঁধাকপিও আছে, আমি সবই তোমাদেরকে বলেছিলাম ওলকপি। আর এই রকম ফুলকপি হয়ে থাকলে আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। সব থেকে আমার বেশি ভালো লাগে এরকম ফুলকপি হয়ে থাকে সেটা দেখতে, আর হচ্ছে বেগুন হলে। এই দুটো জিনিস আমার এত ভালো লাগে গাছে হয়ে থাকলে দেখতে, যে কি বলবো। আর এখানে বাঁধাকপি আছে, পালং শাক আছে, অনেক কিছুই আছে। আর জেঠু হচ্ছে বেশি মানে সবজিটা লাগায়, জেঠু একদমই ফুল গাছ লাগায় না। আর আঙ্কেল হচ্ছে লাগায় ফুল গাছ। আর এই হচ্ছে মামুনি, তোমরা তো জানোই, মানে আমার মা আর কি। তারপরে চলে আসলাম একেবারে ডিনার বানাতে।
যেহেতু বসন্ত পঞ্চমী পেরিয়ে গেছে, তো তার জন্য তো আজকে খাওয়া যেতেই পারে আমিষ। আর এখানে বানাচ্ছি দেখো ডিম। তো তার জন্য ডিমটা আমি ভেজে রেখেছি, বেশ একটু লাল লাল ভাজা হচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর বানাচ্ছি হচ্ছে ডিম কষা। আমার হাতে ডিম কষা খেতে মামনি আর আয়ুষ ভীষণ ভালোবাসে। আর আমি ডিম কষাটা বানাই দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজি না, আর একটু মোটা মোটা করে কাটি। তো পেঁয়াজটা যাতে না গলে যায় সেইভাবেই আমি বানাই আর কি। এটাতে না বেশি টেস্ট লাগে। আগে হচ্ছে অন্যরকমভাবে বানাতাম, বাট এরকমভাবে আমি আমার এক মামার হাতে খেয়েছিলাম, নেপালে বানিয়েছিল। তো তারপর থেকে মানে আমি এইভাবেই বানাই, মানে কীভাবে বানিয়েছিল তো জানি না, কিন্তু এরকম পেঁয়াজগুলো আর কি এরকম একটু মানে গোটা গোটা মতো ছিল। তো আমাদের খেতে খুবই ভালো লেগেছিল। তো তারপর থেকে আমরা ডিম কষা এরকমই বানাই। তবে পোলট্রির ডিমের থেকে ডিম কষা কিন্তু হাঁসের ডিমেই খেতে বেশি ভালো লাগে। বাট হাঁসের ডিম তো ছিল না, তো তার জন্য পোলট্রির ডিম দিয়ে ডিম কষা বানালাম। যেহেতু আমি মানে ভয়েসটা পরে দিচ্ছি, তো তার জন্য বলতে পারছি দারুণ হয়েছিল খেতে। আর কেমন লাগছে দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো, তোমরা ওয়েট করো, আমি ঠিক সময় হলে তোমাদের কাছে চলে যাব। ডিম কষা তো বানাচ্ছি, তার সাথে এখানে বানিয়েছি হচ্ছে বেগুন ভর্তা। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা, কাঁচা তেল দিয়ে বেগুন ভর্তা কিন্তু শীতের দিনে দারুণ লাগে খেতে। আর এখানে ওই ডাল হাতে মেখে বসিয়েছিলাম, মানে ওই কাঁচা পেঁয়াজ তারপরে রসুন টমেটো সব দিয়ে মেখে বসিয়েছিলাম। আর সাথে আছে আলু পোস্ত, সেটা তোমাদেরকে দেখালাম না, আর ভাত। এই হলো আজকে আমাদের ডিনার। যেহেতু সকালে রান্না হয়নি, তার জন্য রাত্রেই রান্না করলাম। সব কিছুই গরম গরম খাবার দাবার, দারুণ ব্যাপার। তো আজকে ডিনারটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবেই। আর ভালোবেসে একটা লাইক দিয়ে দিও। তো ঠিক আছে, পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।